হাউস প্রোগ্রামে উপস্থিত আমাদের গাজীপুর ৩ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক এস.এ. নজরুল ইসলাম বাচ্চু ভাই, মাননীয় পুলিশ সুপার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ, সর্বসাধারণ সঙ্গে আসসালামু আলাইকুম। আমাদের শ্রীপুর থানার পুলিশের অনেক সুনাম, অনেক অর্জন, তারপরেও দু একটি কথা না বললেই নয়, যেগুলো আপনাদের একটু ঘাটতি থেকে যায়, সেখান থেকে একটি কথা বলবো। আমাদের মাননীয় সংসদ সদস্য বলেছেন মাওনা চৌরাস্তার লক্ষ লক্ষ মানুষের বসবাস, সেখানে আমাদের অস্থায়ী বাজারটা ইজারা ছিল, সেটা এবার 14 তারিখ থেকে এটা হবে না। তো ইজারা থাকার কারণে রাস্তাঘাট, ফলের দোকান এবং বিভিন্ন গাড়ির কাউন্টার সিএনজি থাকতো। এটা পুলিশ তখন একটা অজুহাত দিত, কিন্তু আমাদের সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য এটা সমাধান করে দিয়েছে। এটা ইজারা হয় না। আমি আশা করবো 15 তারিখ থেকে যেন ওইখানে আমাদের বিট অফিসার আছে জেলা পুলিশের অধীনে এবং ট্রাফিক আছে, ওনারা যেন এই বিষয়টা ভালোভাবে দেখে। আরেকটি বিষয়, আমাদের এখানে যে মাদকের ছড়াছড়ি আমরা দেখেছি কিছুদিন আগে বর্মি ইউনিয়নের বড়মা চৌরাস্তার পাশে মাদক বিক্রির কাজে বাধা দেওয়ার কারণে আকরাম নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে সাথে সাথে যদি আসামিগুলো গ্রেপ্তার হতো তাহলে পাল্টা মামলা করতে পারতো না আকরামের পরিবারের নামে। আকরামের পরিবারের নামে মামলা করেছে, বিষয়টা মাননীয় পুলিশ সুপার একটু দেখবেন। আরেকটি বিষয়, মাদক বিরোধী আইন 2018-তে কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে। যারা আশ্রয় প্রশ্রয় দিবে তাদেরকে সহযোগিতা করবে। কোনো মাদক কারবারিদেরকে আপনারা ধরলে ফোন দিবে। মাননীয় সংসদ সদস্য এখানে আছে, আপনাদের থানার একটি পেজ আছে, যদি আমিও সুপারিশ করি তাহলে আপনারা পেজ থেকে আমার নাম সহ ছেড়ে দিবেন যে আমি সুপারিশ করেছি, তাহলে আশা করি আর কেউ এটা সুপারিশ করবে না। এই কাজটা আপনারা করবেন। আরেকটা বিষয়, কিশোর গ্যাং, এটা একটা সামাজিক ব্যাধি, এই বিষয়টা একটু দেখবেন। আরেকটি বিষয়, অনলাইন ক্যাসিনো, এটা খেলতে গিয়ে কিছুদিন আগে শ্রীপুর পৌর 3 নং ওয়ার্ড ভালো মার্কেট এলাকায় একটা ছেলে নিহত হয়েছে। অনলাইন জুয়ার বিষয়টা একটু ভালোভাবে দেখবেন। সবচেয়ে বড় যে বিষয়টা, 2009 সন্ত্রাস বিরোধী আইন, সেই আইনে নিষিদ্ধ হয়েছে অন্তর্বর্তীকালীনের অধীনে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন। আমরা সেই আইনের 20 ধারাতে বলা হয়েছে যারা একে আশ্রয় প্রশ্রয় দিবে, অর্থ দিবে, কোনো কাজে সহযোগিতা করবে, আমি ভালোভাবে বলতে চাই না, যারা এখনো অস্থিতিশীল করার চেষ্টা করছে দেশকে অনলাইনে কিংবা অফলাইনে, তাদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিবে, আপনারা যদি আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আপনারা আইনের লোক, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আপনারা মানবেন। মাননীয় সংসদ সদস্য সেখানে আছেন। গত 8 তারিখ সেই অধ্যাদেশটি প্রকাশ হয়েছে, বিল পাস হয়েছে। সেই বিলে আরো কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে। যারা আওয়ামী লীগের যে কার্যক্রম সেটাও নিশ্চিত করে কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছে। যারা অস্থিতিশীল করার চেষ্টা করবে দেশকে, সকলকে, সে যত বড় নেতা হোক, যারা আশ্রয় প্রশ্রয় থাকবে তাদেরকে গ্রেপ্তার করবেন। আমরা বিগত দিনের রাজপথে ছিলাম, আমরা আছি আপনাদের পাশে, পুলিশের পাশে আমরা থাকবো। এখানে মাননীয় সংসদ সদস্য আছে, উনিও আশা করবো যে উনিও এই সমস্ত বিষয়ে দিক নির্দেশনা দিয়ে যাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।